মাওয়াদ্দাতা ফিল কুরবার অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, তখন আমার নবী প্যারা নবী কি বললেন, যাদের উপরে তোমাদের উপরে ভালোবাসা ফরজ। তখন আবু বকর সিদ্দিকও ছিলেন, ওমর ফারুক আজমও ছিলেন, উসমান গনিও ছিলেন। কথা বলুন ঠিক কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা 1,24,000 তলবের সাহাবা একরাম ছিলেন। সবার সামনে আয়াত নাজিল হয়েছে, কাকে ভালোবাসতে হবে? হুজুর বললেন, আলীকে ভালোবাসা তোমাদের উপরে ফরজ। আমার মেয়ে ফাতেমা খাতুনে জান্নাতকে ভালোবাসা তোমাদের উপরে ফরজ। কথা বলুন না কেন? সুবহানাল্লাহ। এবং আমার নওয়াসা ইমাম হাসানকে, ইমাম হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নামাজ, আমি মসজিদের মধ্যে নামাজের কথা বলা হয়, ঠিক কিনা? মসজিদের মধ্যে যাকাতের কথা বলা হচ্ছে, মসজিদের মধ্যে হজের কথা, গত মাসে তো হজের মৌসুম গেল, ঠিক কিনা? হজের ফজিলত বলা হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? তো হজ কোরআন শরীফের মধ্যে আছে, নামাজ কোরআনের মধ্যে আছে, যাকাত কোরআনের মধ্যে আছে, তাহলে আহলে বাইত তো কোরআনের মধ্যে আছে, ঠিক কিনা? আপনি যদি নামাজের ফজিলত বয়ান করতে পারেন, আপনি যদি হজের ফজিলত বয়ান করতে পারেন, যাকাতের ফজিলত রমজান মাসে যদি বয়ান করতে পারেন, তাহলে মাওলা আলীর ফজিলত আপনি বয়ান কেন করেন না? খাতুনে জান্নাতের বয়ান আপনারা ফজিলত বয়ান কেন করেন না? ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনি বয়ান ফজিলত কেন বয়ান করেন নাই? কারণ এসব কোরআনের মধ্যে নাই। কথা বলুন না কেন? কোরআনের মধ্যে নাই। যে কোরআনের মধ্যে নামাজ আল্লাহর হুকুম, ঠিক কিনা? রোজা আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, খোদা কি কসম এরকমই মাওলা আলীকে ভালোবাসা আল্লাহর হুকুম, খাতুনে জান্নাতকে ভালোবাসা আল্লাহর হুকুম, ইমাম হাসান হুসেনকে ভালোবাসা এটা আল্লাহর হুকুম। নারে রিসালাত, নারে হায়দারি, নারে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ। নামাজের ফজিলত নিয়ে আমাদের মাথা অনেক, আমরা অনেক হাদিস জানি নামাজের ফজিলত নিয়ে। ফজর নামাজ পড়লে কি ফজিলত পাওয়া যাবে, জোহর পড়লে কি হবে, ছেড়ে দিলে কথা বুঝতে পারছেন? তাহলে আপনি যদি এক ওয়াক্ত নামাজ, যদি ফরজ নামাজ যদি আপনি বাদ দেন, তাহলে আপনি কি হবেন বলেন তো? গুনাহগার। কথা বুঝতে পারতেছেন? ফরজ নামাজ যদি বাদ দিয়ে দেন তাহলে কি হবেন আপনি গুনাহগার হবেন। রমজান মাসে আপনার শরীরের অবস্থা ভালো, আপনি সুস্থ, আর আপনি যদি রোজা যদি জেনে বুঝে না রাখেন তাহলে আপনি গুনাহগার। কথা বলুন ঠিক কিনা? আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে আর আপনি হজ করতে যান নাই, আপনি গুনাহগার হবেন, কাফের হবেন না? কি হবেন না? কথা বলুন। আপনি গুনাহগার হবেন। তাহলে নামাজ হলো আল্লাহর হুকুম, রোজা হলো আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম। এখন চারটি জিনিস শুনেন, একটা হলো ফরজ, একটা হলো ওয়াজিব, একটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, একটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা, আর একটা হলো নফল। আমরা তো অনেক সময় নফল নামাজ পড়িও না, পড়ি। এদের আমি এর মাসলা বায়ান করতেছি, আপনি একটু শুনুন। আপনি নফল যদি না পড়েন, নফল নামাজ, তাহলে কোনো গুনাহ, পড়লে সওয়াব। আমাদের আসর নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত এবং ইশা নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত, এটাকে বলে সুন্নতে গায়রে মুআক্কাদা। আপনি যদি এটা পড়েন তাহলে সওয়াব, না পড়লে, কথা বলুন, না পড়লে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ না। আর সুন্নতে মুআক্কাদা যেটা আলাল কিফায়াতের নিয়ম, যেমন তারাবি নামাজ, এটা সুন্নতে মুআক্কাদা। ফজর নামাজের আগে যে সুন্নাত 2 রাকাত, এটা হলো সুন্নতে মুআক্কাদা। জোহর নামাজের আগে 4 রাকাত সুন্নাত, জামাতের পরে যে 2 রাকাত সুন্নাত, এটা হলো সুন্নতে মুআক্কাদা। এশার নামাজের জামাত, মাগরিব নামাজের জামাতের পরে 2 রাকাত সুন্নাত, সুন্নতে মুআক্কাদা। এবং এশার নামাজের জামাতের পরে যে 2 রাকাত নামাজ, সেটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যদি পড়েন মানে যদি একবার ছাড়েন আপনি গুনাহগার হবেন না, মাসলা। যদি 2 বার ছাড়েন আপনি গুনাহগার হবেন না, আর যদি আপনি 3 বার ছাড়েন তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ এখন আপনি তো এটা আদত করে নিয়েছেন, এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, এই জন্য সেটা গুনাহ হবে। কথা বলো ঠিক কিনা? তাহলে কি মাসলা বললাম? যদি আপনি নফল ছেড়ে দেন গুনাহগার, সুন্নতে গায়রে মুআক্কাদা যদি ছেড়ে দেন তাহলে গুনাহ। সুন্নতে মুআক্কাদা যদি 1-2 বার ছাড়লে গুনাহ না, কিন্তু 3য় বার ছাড়লে গুনাহ। বুঝতে পারছেন? আর ওয়াজিব হলো এটা কি, ওয়াজিব আপনি যদি ছাড়েন সাথে সাথে গুনাহ।
ওয়াজিব কি হলো, সাথে সাথে আপনার গুনাহ নামায় আমলের মধ্যে গুনাহ লিখিত হবে। আর ফরজ ওয়াজিবের চেয়েও বড় দরজা। কথা বুঝতে পারছেন? ফরজ যদি না পড়েন তাহলে ফরজের জন্য আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে খাস তওবা করতে হবে। কারণ নামাজ যদি বাদ দেন তাহলে এটা কবিরা গুনাহ। কথা বলুন না কেন? যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে এটা কবিরা গুনাহ। রোজা না রাখে, ও সুস্থ আছে কিন্তু রোজা রাখে না, এটা কবিরা গুনাহ। তার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে কিন্তু সে হজ করে না, এটা কবিরা গুনাহ। কথা বলুন ঠিক কিনা? আর এই গুনাহটা আল্লাহর কাছে তওবা না করলে আল্লাহ মাফ করে না। যেভাবে নামাজ না পড়লে কবিরা গুনাহ, যেভাবে রোজা না রাখলে কবিরা গুনাহ, যেভাবে হজ না করলে কবিরা গুনাহ, ঠিক এরকমই আহলে বাইতকে ভালো না বাসলে এটাও কবিরা গুনাহ। আহলে বাইতকে, মৌলা আলীকে ভালো না বাসলে, খাতুনে জান্নাতকে ভালো না বাসলে, ইমামে হাসান হুসেনকে ভালো না বাসলে এটাও কবিরা গুনাহ। কথা বলুন ঠিক কিনা? কারণ নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম। কথা বলুন ঠিক কিনা? ঠিক এরকমই কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটাও আল্লাহর হুকুম। যেভাবে নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে, যেভাবে হজ যদি আপনার উপরে ফরজ হয় আপনি হজ যদি না করেন আপনি গুনাহগার। আপনার উপরে মালিকে নিসাব হলেন, আপনি যাকাত দিলেন না, আপনি গুনাহগার। ঠিক এরকমই আহলে বাইতকে ভালো না বাসলে আপনি সেই তদ্রুপ গুনাহগার হবেন। কথা কি বুঝতে পারছেন? এখন যদি কোনো ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসে, সে নেকি করলো না গুনাহ করলো? জোরে বলুন। নেকি করলো। তাহলে আজকে যে আমরা এখানে যে মাহফিলে এসেছি, আজকে 50তম মাহফিল, আলহামদুলিল্লাহ, হাফ সেঞ্চুরি। আপনারা খুশি না বেজার? জোরে বলুন তো, আপনারা খুশি না বেজার? এই যে এত সুন্দর একটা মাহফিল, মাওলা আলী হযরত খাতুনে জান্নাত ইমাম হাসান হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকিরের একটা সুন্দর একটা মাহফিল হচ্ছে। এই মাহফিল কিন্তু সবার করার কিন্তু সুযোগ নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে আহলে বাইতের ভালোবাসা তাদেরকে দান করেছেন, তারা কিন্তু বাড়ির মধ্যে, মসজিদের মধ্যে, খানকার মধ্যে, মাদ্রাসার মধ্যে এবং অলিগলির মধ্যে আহলে বাইতের ভালোবাসা প্রচার করে। কথা বলুন ঠিক কিনা? আহলে বাইতকে ভালোবাসতে হবে। তাহলে মাওলা আলীকে কে ভালোবেসেছেন? কথা বলুন। মাওলা আলীকে ভালোবাসার হুকুম কে দিয়েছে? খাতুনে জান্নাতকে ভালোবাসার কে হুকুম দিয়েছে? ইমাম হাসান হুসেনকে ভালোবাসার কে হুকুম দিয়েছে? কথা বলুন ভাই, কথা বুঝতে পারতেছেন তো? আমি ক্লিয়ার করতেছি কথাটা। তাহলে নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম। তাহলে আহলে বাইতকে ভালোবাসাও আল্লাহর হুকুম। মসজিদের মধ্যে নামাজের হুকুম বায়ান করতে করতে হুজুর সাহেব উপস্থিত, যাকাতের বায়ান করতে করতে হুজুর সাহেবের পানি দরকার। কথা বলুন ঠিক কিনা? হজের বায়ান করতে করতে হুজুরের অবস্থা খারাপ, তাহলে আপনি আহলে বাইতের বায়ান কেন করেন না? মাওলা আলীর শান কেন বায়ান করেন না? খাতুনে জান্নাতের শান কেন বায়ান করেন না? ইমাম হাসান হুসেনের শান কেন বায়ান করেন না? কেন ইনারা কি কোরআন হাদিসের বাহির নাকি কোরআন হাদিসের ভিতরে? কোরআন হাদিসের ভিতরে। তাহলে আমরা জিনের জিকির করতেছি, ইনের জিকির স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, মাওলা আলীর জিকির করেছে আল্লাহ, কোরআন কার কথা? আপনারা কি বুঝতে পারতেছেন? কোরআন শরীফ কার কথা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে, অসংখ্য হাদিসের মধ্যে ইমাম হাসান হুসেন খাতুনে জান্নাত মাওলা আলীর শান বয়ান করেছেন। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মাওলা আলীকে ভালোবাসেন, খাতুনে জান্নাতকে ভালোবাসেন, ইমাম হাসান হুসেনকে ভালোবাসেন। আমি একটি হাদিস বলতেছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت خرج النبي صلى الله عليه وسلم মিশকাত শরীফের হাদিস। এটা জামি তিরমিজির মধ্যে এসেছে 568 পৃষ্ঠার মধ্যে এই হাদিস। আপনারা যদি পড়েন, মুতালা করেন, তাহলে এই হাদিস আপনারা পেয়ে যাবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমরা যদি জিজ্ঞেস করি মানুষদেরকে, আমরা জিজ্ঞেস করি যে পাক পঞ্জাতন শব্দের অর্থ কি? পাঁচ পঞ্জাতন অর্থের শব্দের অর্থ কি? অনেকে কিন্তু জিজ্ঞেস করে। আপনারা যখন দেখবেন, যখন অনেক ভাইরা আহলে বাইতের ভালোবাসে, দেখবেন পাঁচে এরকম পাঞ্জা নিয়ে দৌড়ায়। মানুষ আসলে বুঝতে পারে না এটা কি।
এখন আমি আপনাকে বলবো এটা হাদিসের মধ্যে আছে কিনা, এই পাঞ্জাতন হাদিসের মধ্যে আছে কিনা আমি হাদিস দিয়ে আপনাদেরকে সাবিত করব, তাও তো আপনারা মানবেন কিনা। এখন যদি কোনো হুজুর সাহেব যদি না জানে, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, সে পড়ালেখা করে না, কথা বলুন ঠিক কিনা। হ্যাঁ হ্যাঁ, সে যদি না বলে এটা ওর ব্যক্তিগত ব্যাপার। যদি আসলে যদি তারা কোরআন হাদিস যদি পড়তো, তাহলে এই আয়াত কি পড়ে নাই? قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। এই আয়াত পড়ে নাই لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد, এটা পড়ে নাই ثم لتسألن يومئذ عن النعيم। আমি কি কোরআন শরীফের ভিতর থেকে বললাম না বাইরে থেকে বললাম? ধরে বল, সব কোরআন শরীফের মধ্যে আছে। এখন আপনি না পড়তে পারলে এটা আপনার দুর্বলতা, কথা বলুন ঠিক কিনা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতের শান বয়ান করে দিয়েছেন, মাওলা আলীর শান বয়ান করেছেন, হাসান করিমের শান বয়ান করে দেওয়া হয়েছে। এখন আপনি যদি না বুঝেন এটা আপনার ব্যর্থ, কিন্তু আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা। আচ্ছা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মিশকাত শরীফের হাদিস 568 পৃষ্ঠার মধ্যে, কত? 568 পৃষ্ঠার মধ্যে। এর চেয়ে বড় কিছু বলতে পারি আমি? বলেন তো, আমি দলিল দিয়ে কথা বলছি, আর কিছু বলতে পারি? 568 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ আপনারা পেয়ে যাবেন। এটা জামি তিরমিজির মধ্যে হাদিস। খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতা ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শারি আসওয়াদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা আমার বাড়ির মধ্যে আসছেন। কে রিওয়ায়াত করতেছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের বিবি, নাম শুনছেন তো? আয়েশা সিদ্দিকা, উনি রিওয়ায়াত করতেছেন, সকালে দেখলাম কালো চাদর পরে আমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়ি থেকে বাহির হলেন। খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতা ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শারি আসওয়াদ। অর্থাৎ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মুবারকের মধ্যে, বডি মুবারকের মধ্যে একটা কালো চাদর ছিল। আর কিছুই বুঝতে পারতেছে না, কি ছিল? কালো কমলি, যাকে বলা হয় কমলি ছিল, কালো চাদর ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির হলেন, একটু পরে আবার তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মুবারকের মধ্যে একটি কালো চাদর ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, সুম্মা জাআল হাসান, এই হাসান আমার নাতি কোথায়? তুমি চাদরের ভিতরে আসো। পাক পাঞ্জাতন কোথায় থেকে আসছে সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। আমার বেটা এই ইমাম হাসান, সুম্মা জাআল হাসান ফাআদখালাহা, আসো আমার হাসান চাদরের ভিতরে এসে বড়। অদিম ভাই একটু শুনবেন না। তারপরে আবার ডাক দেওয়া হলো, সুম্মা জাআল হুসাইন সুম্মা আদখালাহা, এই আমার হুসাইন চাদরের ভিতরে আসো। আগে চাদরে কে ছিল? কথা বলুন। আগে চাদরের ভিতরে আমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একা ছিলেন, ঠিক কিনা? এখন এই চাদরের ভিতরে একা না, এখন এই চাদরের ভিতরে ইমাম হুসাইন এবং হাসান, ঠিক কিনা? তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, সুম্মা জাআত ফাতিমাতা ফাআদখালাহা, এই আমার বেটি ফাতিমাতুজ জহরা এই চাদরের ভিতরে এসে পড়ো। আগে আল্লাহর রাসূল এই চাদরের ভিতরে, কালো চাদরের ভিতরে একা ছিলেন। এখন কিন্তু আমার নবী একা নাই। এখন এই চাদরের ভিতরে ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, খাতুনে জান্নাত। তারপরে হুজুর আবার ডাক দিলেন, সুম্মা জাআ আলী, আলী তুমি চাদরের ভিতরে এসো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চাদরের মধ্যে আগে হুজুর একা ছিলেন, অর্থাৎ পাক পাঞ্জাতন কাকে বলে? পাক পাঞ্জাতন। আগে হুজুর একা ছিলেন, এখন হলেন ইমাম হাসান দুইজন, কথা বলতে হবে। ইমাম হুসাইন তিনজন, ঠিক কিনা? খাতুনে জান্নাত চারজন,
হযরত মাওলা আলী মুশকিল কোশা কত হলো? এরকম আপনারা দেখতে পান কিনা? এরকম দেখলে আপনারা বুঝতে পারবেন এটাই হলো পাক পাঞ্জাতনের নিশানি। আগে হুজুর একা ছিলেন, গাদাতাও আলাইহি মিরতুম মুরহালুন মিন শারি আসওয়াদ, কালো চাদরের মধ্যে হুজুর একা ছিলেন। ইমাম হাসানকে ডাক দিলেন, ইমাম হুসেনকে ডাক দিলেন, খাতুনে জান্নাতকে ডাক দিলেন, মাওলা আলীকে ডাক দিলেন। সবার উপরে চাদর আল্লাহ রাসূল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ গণ। চাদর দেওয়ার পরে দুইটা রিওয়ায়াতের মধ্যে আসছে, একটি রিওয়ায়াতের মধ্যে আসছে হুজুর চাদর দেওয়ার সাথে সাথে জিকির শুরু করে দিয়েছে, লা ইলাহা কি করতেছে? জোরে 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 জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, শেয়ার করে দিয়েছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনি যদি জিকির করি, আল্লাহর জিকির করি, চোখটা বন্ধ করে যদি জিকির করি, আমাদের কলিজার মধ্যে কত শান্তি পায়, শান্তি পায়, শান্তি পায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল জিকির করেছেন, মাওলা আলী চাদরের ভিতরে আল্লাহর জিকির করছেন, খাতুনে জান্নাত জিকির করতেছেন। কথা বলুন ঠিক কিনা? হাসনাইন কারিমেন চাদরের ভিতরে জিকির করছেন। এমন তো অবস্থায় রিওয়ায়াতের মধ্যে আসছে হযরত হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার পরে আল্লাহর নবীকে সালাম দিলেন, আল্লাহুম্মা ইয়াকরাউকাস সালাম, এই আল্লাহর হাবিব আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আর আপনার জিকিরের কারণে সমস্ত আসমানি দুনিয়া দারহাম বারহাম হয়ে যাচ্ছে, অর্থাৎ আরশে আজিম নড়াচড়া শুরু করে দিয়েছে। আপনারা যে জিকির করতেছেন জমিনের মধ্যে, আপনি জিকির করতেছেন, মাওলা আলী জিকির করতেছে, খাতুনে জান্নাত আল্লাহর জিকির করতেছে, ইমাম হাসান জি আল্লাহর জিকির করতেছে, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকির করতেছে। আল্লাহর আরশ এদের সাথে জমিনের মধ্যে এনারা জিকির করতেছে, এবং আল্লাহর আরশ আল্লাহর জিকিরের মধ্যে মশগুল। এমন তো অবস্থায় যদি আরশ পড়ে যায় তাহলে ঝামেলা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? হযরত জিবরাইল ইসলাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আলী থেকে রাজি, খাতুনে জান্নাত থেকে রাজি, ইমাম হাসান থেকে রাজি, ইমাম হুসাইন থেকে রাজি। একটু উঁচু আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাজি। একটা রিওয়ায়াতের মধ্যে এটা, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে চাদরের মধ্যে নিয়ে আল্লাহ আসমানের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এ আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, এই আলী আমার আহলে বাইত। আহলে বাইত অর্থ বাড়িওয়ালা, বংশধর। কথা বুঝতে পারতেছেন? আহলে বাইত কি? বংশধর, আমার বংশধর, খাতুনে জান্নাত আমার বংশধর, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার বংশধর। কে বলতেছে? কথা বলুন, কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এ আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, ফাদহিব আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এ আল্লাহ আমার আহলে বাইত তুমি এমন পবিত্র করে দাও যেন আমার আহলে বাইতের কোনো গুনাহ যেন না থাকে, সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা, হে আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, এ আলী আমার আহলে বাইত, খাতুনে জান্নাত আমার বেটি ফাতেমা এরা হলো, এ হলো আমার আহলে বাইত, ইমাম হাসান আমার আহলে বাইত, ইমাম হুসাইন আমার আহলে বাইত। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, এ আল্লাহ যারা আলীকে ভালোবাসবে, যারা খাতুনে জান্নাতকে
অর্থাৎ এখন আপনারা কি বুঝতে পেরেছেন, আল্লাহর নবী যে দোয়া করেছেন সেটা কবুল হয় নাকি রাদ হয়ে যায়? একটু জোরে বলতে হবে কিন্তু। কি হয়? আল্লাহর নবী যে দোয়া করেছেন সেটা কবুল হয় নাকি রাদ হয়ে যায়? কথা বলুন না কেন? তাহলে আল্লাহর নবী আলীর জন্য দোয়া করেছেন কিনা, খাতুনে জান্নাতের জন্য দোয়া করেছেন কিনা, ইমাম হাসান আলাইহিস সালামের জন্য দোয়া করেছেন কিনা, ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য দোয়া করেছেন? কি দোয়া করেছেন? আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, ফাহিব্বাহুমা, যারা এদেরকে ভালোবাসবে তুমিও তাকে ভালোবাসো। তাহলে এখান থেকে প্রতিমান হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ভালোবাসবে যে আলীকে ভালোবাসবে, খাতুনে জান্নাতকে ভালোবাসবে, ইমাম হাসানকে ভালোবাসবে, ইমাম হুসেনকে যে ভালোবাসবে আল্লাহ তাকেই ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই কথা কি আমি বলতেছি নাকি ভাই? এই কথা কি আমি বলেছি? মাওলা আলীকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে, এটা কে বলতেছে? কথা বলুন। হাদিস, কুরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে, এটা আল্লাহ রাসূল দোয়া করেছেন। अल्लाहुम्मा वालिमन वालाहो वादिमन आदाहो, ए अल्लाह तू उससे मोहब्बत कर जो अली से मोहब्बत करे, जो खातूने जन्नत से मोहब्बत करे, जो इमाम हसन मुर्तज़ा से मोहब्बत करे, जो इमाम हुसैन मुर्तज़ा से मोहब्बत करे। ए अल्लाह तू उसी से मोहब्बत कर, ए अल्लाह तू उससे मोहब्बत मत कर जो अली से बुग़्ज़ रखे, खातूने जन्नत से नफरत करे, हसनैन करीमैन से बुग़्ज़ रखे। ए अल्लाह तू भी उससे बुग़्ज़ रख। কথা কি বুঝতে পারতেছেন? অর্থাৎ এখান থেকে প্রতিমান হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকেই ভালোবাসবে। কি? শুধু তাকেই ভালোবাসবে যে আলীকে ভালোবাসবে, যে খাতুনে জান্নাতকে ভালোবাসবে, যে ইমাম হাসানকে ভালোবাসবে। কথা বলো ঠিক কিনা? যে ইমাম হুসাইনকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ভালোবাসবে। এটা হাদিস শরীফ থেকে প্রমাণ। এটা আপনারা যদি না বলেন এটা আপনাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা না। কথা বলুন ঠিক কিনা? মসজিদের মধ্যে যদি আপনি নামাজের জিকির করতে পারেন, নামাজের ফজিলত বয়ান করতে পারেন, রোজার ফজিলত বয়ান করতে পারেন, হজের ফজিলত বয়ান করতে পারেন, তাহলে আহলে বাইত কি কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই? কথা বলুন ঠিক কিনা? এই হাদিসের মধ্যে আসেনি, কোরআনের মধ্যে আসেনি আহলে বাইতের জিকির। তাহলে আপনারা যদি পড়াশোনা যদি না করে থাকেন তাহলে আবার পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? আবার পড়তে হবে এবং আশিক রাসূলের কাছে পড়তে হবে। যারা আহলে বাইতের পাগল গোলাম তাদের কাছে পড়াশোনা আপনাকে করতে হবে। আপনি অনেক বড় হাস্তি হয়ে গেলেন কিন্তু আহলে বাইতকে ভালোবাসলেন না। আরেকটা হাদিস শুনেন, আল মুআজাম আল কবীরের মধ্যে ইমাম তিবরানী আলাইহি রাহমাতুর রিদওয়ান বলেছেন, লাউ আন্না রাজুলান, শুনেন, লাউ আন্না রাজুলান সাইদান বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়াসামা ফাসাল্লা ওয়াসামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন মিন আহলি বাইত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাখালা আন-নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না রাজুলান সাঈদান বাইনার রুকনি ওয়াল মাকাম, যদি কোনো ব্যক্তি বাইনার রুকনি ওয়াল মাকাম, যেখানে হাজরে আসওয়াদ পাথর আছে, মাকামে ইব্রাহিম অর্থাৎ হলো কাবা শরীফের সামনে, কোনো ব্যক্তি নামাজের পরে নামাজ পড়তেছে, তাওয়াফের পর তাওয়াফ করতেছে, রোজার পর ফাসাল্লা ওয়াসামা, রোজাও রাখতেছে, সারাদিন রোজা রাখে আর সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, কত বড় আবেদ, কত বড় ইবাদত গুজার। কথা বলুন না কেন? অনেক বড় ইবাদত গুজার। কারণ তাওয়াফের পর তাওয়াফ করতেছে মক্কা শরীফের মধ্যে। এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এক রাকাত পড়লে 1,00,000 রাকাত, আর এক ওয়াক্তর নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তর সওয়াব পাওয়া যায়। কত বড় আজমতের জায়গা মক্কা শরীফ, কত বড় আজমতের জায়গা। একটা রাকাত পড়লে 1,00,000 রাকাতের সওয়াব, এক ওয়াক্ত পড়লে 1,00,000 ওয়াক্তর সওয়াব। হুজুর বলেছেন, লাউ আন্না রাজুলান সাঈদান বাইনার রুকনি ওয়াল মাকাম, যদি কোনো ব্যক্তি বাইনার রুকনি ওয়াল মাকাম, রুকনে ইয়ামানির মধ্যে মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজের পর নামাজ, 2 রাকাত নামাজ পড়লো, আবার নামাজ পড়লো, আবার নামাজ পড়লো,
ফাসাল্লা ওয়া সামা, সেখানে রোজা রাখলো, সেখানে রোজা রাখলো, সারাদিন রোজা রাখলো, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লো। কথা বুঝেন না আমি কি বলতেছি? অর্থাৎ হলো তার জীবন এমন ইবাদত গুজার, সে এক একটা নামাজ এক একটা ওয়াক্তের মধ্যে এক একটা লক্ষ রাকাত সওয়াব এবং এক একটা লক্ষ ওয়াক্তের সওয়াব পাইতেছে। তার চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে? পৃথিবীর, বাংলাদেশে, আমাদের ওয়ার্ল্ডের মধ্যে কোনো আপনি জায়গাতে নামাজ পড়ুন না কেন, আপনি এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্তের সওয়াব পাবেন, এক রাকাত পড়লে এক রাকাতের সওয়াব পাবেন। কিন্তু 3টা মসজিদ এমন এক মসজিদ যেখানে নামাজ পড়লে আপনার সওয়াব অনেক বেশি। একটা হলো বাইতুল মুকাদ্দাস, সেটা হলো মসজিদে আকসা ফিলিস্তিনে, যেটা সেখানে আপনি এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এবং মসজিদে নববী যেখানে মদিনাতুল মুনাওয়ারা শরীফ, সেখানে এক রাকাত পড়লে অথবা এক ওয়াক্ত পড়লে 50,000 রাকাত, 50,000 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। আর মক্কা শরীফের মধ্যে যদি এক ওয়াক্ত পড়েন তাহলে 1 লক্ষ। তাহলে ফজিলত মক্কার মধ্যে বেশি কি কম? কথা বলেন ভাই, বেশি কি কম? একজন মক্কা শরীফের মধ্যে নামাজ পড়তেছে অনেক বড় ফজিলত, এবং তাওয়াফ করতেছে। হুজুর বলতেছেন লাউ আন্না রাজুলান সাঈদান বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা, সে নামাজ পড়লো, সারা দিন রোজা রাখলো, এবং তাওয়াফের পর তাওয়াফ, সাঈ পর সাঈ করতেছে, এবং সে নামাজ পড়তেছে, আবার নামাজ পড়তেছে, আবার নামাজ পড়তেছে, আবার তাওয়াফ করতেছে। হুজুর বললেন সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুম মিন আহলি বাইতি মুহাম্মাদিন ফাদাখালান নার। সেই যত বড় ইবাদত গুজার হোক না কেন, যত বড় তাওয়াফকারী হোক না কেন, হজকারী হোক না কেন, সাঈকারী হোক না কেন, যত বড় রোজাদার হোক না কেন, যত বড় আলহাজ হোক না কেন, যত বড় হাজি হোক না কেন, যত বড় নামাজি হোক না কেন, সুম্মা মাতা, এমন অবস্থায় সে মারা গেল, তার দিলের মধ্যে সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুম মিন আহলি বাইতি মুহাম্মাদিন, আমার আহলে বাইতের বুগজ, আমার আহলে বাইতের বিদ্বেষ, আমার আহলে বাইতের নফরত তার সিনার মধ্যে যদি এমন সময় সে মারা গেল, তার সিনের মধ্যে আহলে বাইতের বিদ্বেষ ছিল, আল্লাহর রাসূল নূরানী জবান মুবারক থেকে বলতেছেন ফাদাখালান নার, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ফাদাখালান নার, তার অবশ্যই সে জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? আমি কি হাদিস বলছি বুঝতে পারতেছেন? অর্থাৎ হলো এক জামাত আছে, নামাজের পর নামাজ, রোজার পর রোজা, ইবাদত, বন্দেগী, তাকওয়া, কোরআন তেলাওয়াত, ইস্তিগফার শুধু করতেছে, কিন্তু আহলে বাইতকে ভালোবাসে না, মাওলা আলীকে ভালোবাসে না, খাতুনে জান্নাতকে ভালোবাসে না, ইমাম হাসান হুসাইনের বিদ্বেষ তার কলিজার মধ্যে, সিনার মধ্যে। হুজুর বলেছেন সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন মিন আহলে বাইতি মুহাম্মাদিন দাখালান নার। सुनो, अगर कोई शख्स काबा का तवाफ कर रहा हो, नमाज पे नमाज, नमाज पे नमाज, रोजा पे रोजा, रोजा पे रोजा, हज पे हज, हज पे हज, ज़कात पे ज़कात, ज़कात पे ज़कात, इबादत पे इबादत, रियाजत पे रियाजत कर रहा हो, तवाफ भी कर रहा हो, सही भी कर रहा हो, लेकिन इस हालत में वो मौत के आगोश में चले जाता है, मर जाता है कि उसके सीने में मेरी अहले बैत की बुग़्ज़ उसके सीने में है, तो हुजूर फरमाते हैं वो डायरेक्ट जहन्नमी है, जहन्नमी है, जहन्नमी है, वो डायरेक्ट जहन्नमी है। এটা কে বলেছেন? কথা বলুন ভাই, এটা আমার কথা নাকি আল্লাহ রসুলের কথা? আল্লাহ রসুলের কথা। নামাজ না পড়লে কত আযাব আপনারা বলেন, আহলে বাইতকে ভালো না বাসলে কত বড় আযাব, এটা কেন আপনারা বলেন না? ঠিক কিনা? অর্থাৎ হলো এক জায়গায় নামাজ আছে, রোজা আছে, সাই আছে, হজ আছে, সব কিছু আছে, কিন্তু আহলে বাইতের ভালোবাসা জিরো। কথা বলুন, আহলে বাইতের ভালোবাসা, কথা বলুন, আহলে বাইতের ভালোবাসা নাই। সব আছে, নামাজ আছে,
আছে এত বড় দাগ কালো হয়ে গিয়েছে, নামাজ পড়তে পড়তে হজ করতে করতে সে নিজেকে অনেক বড় ইবাদত গুজার মনে করতেছে, অনেক বড় মুত্তাকি পরেজগার মনে করতেছে, কিন্তু মওলা আলীকে ভালোবাসে না, খাতুনে জান্নাতকে ভালোবাসে না, হাসান কারিমেনকে ভালোবাসে না। হুজুর বলেছেন সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন মিন আহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার। যদি আমার আলীকে না ভালোবাসো তোমার নামাজ কোনো কাজে আসবে না, খাতুনে জান্নাতকে না ভালোবাসো তোমার নামাজ কোনো কাজে আসবে না। আমার নাতি ইমাম হাসানকে ইমাম হুসাইনকে তুমি যদি ভালো না বাসো তোমার নামাজ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার রোজা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার হজ তোমাকে বাঁচাতে পারবে না। শুনো, যদি এদের বিদ্বেষ পোষণ করো তাহলে তুমি ডাইরেক্ট জাহান্নামে যাবে, তাহলে তুমি ডাইরেক্ট জাহান্নামী। কথা বুঝেন। এক জায়গায় এটা আর একটা হাদিসের মধ্যে হুজুর বলেছেন হুব্বু আহলু বাইতি মাম্মাতা ফাহুয়া শাহীদ। এক জায়গায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরআন শরীফ তেলাওয়াত আছে, इबादत पे इबादत, तकवा पे तकवा, परहेजगारी पे परहेजगारी, सब कुछ है, लेकिन अहले बैत की मोहब्बत नहीं है, वो डायरेक्ट जहन्नमी है। और एक तरफ नमाज नहीं है, कभी नमाज पढ़े ना पढ़े, कभी रोजा रखे ना रखे, कभी हज किए ना किए, कभी ज़कात दिए ना दिए। एक तरफ इबादत है, रियाजत है, मुजाहिदात है, मुशाहिदात है, एक तरफ तवाफ है, एक तरफ तकवा है, कुरान तिलावत है, इस्तिग़फ़ार है, हर चीज़ है, लेकिन अहले बैत की मोहब्बत नहीं है। और एक तरफ नमाज नहीं है, रोजा नहीं है, हज नहीं है, ज़कात नहीं है। मेरे आका फरमाते हैं हुब्बु अहलो बैती मन माता फहुवा शहीद। सुनो, जो मेरी अहले बैत के इश्क में मरा अल्लाह उसे शहीद का दर्जा अता फरमाएगा। शहीद का दर्जा यानी वो जन्नती है। एक तरफ नमाज है, रोजा है, हज है, ज़कात है, अहले बैत की मोहब्बत नहीं। एक तरफ कामिल व अकमल इबादत में हम कमज़ोर हो सकते हैं, रोज़ा रखने में हम कमज़ोर हो सकते हैं, मुजाहिदात में हम कमज़ोर हो सकते हैं, लेकिन खुदा की कसम अगर अपने कलेजा को चीर के मैं दिखा सकता तो मैं दिखाता कि अली की मोहब्बत कितनी है, खातून जन्नत की मोहब्बत कितनी है, इमाम हसन की मोहब्बत कितनी